বাজার কেন নিষেধ বলে দিই? এখন তো যারা আমার যুবক আছে তারা জানবে। এখন যা ইশারা করছে, যারা আমার বাপের বয়সী আছেন আপনারা কিছুই বুঝতে পারবেন না। রাস্তায় চলছে ইশারা হয়ে যায়, মেলায় চলছে ইশারা। শয়তান কি ধোঁকা দেয়, 5 জন 7 জন 20 জন সব একসঙ্গে 100টা লোক হাঁটছে, সেখানে 50টা মেয়ে 50টা ছেলে। শয়তান যুবক দিকে বললে ভিড় আছে, দেশ চালিয়ে মেরে দিয়ে পালি। হয় না, হয় না, কথা বলে না, হবে না, হবে না। চুল টেনে দিলে, জামা টেনে দিলে। আর আমাদের সমাজ তো এত ভালো বলাই যাবে না। কি বুঝলেন, মেলাতে গিয়ে ফোন নম্বর এমন করে দিচ্ছে আপনি বুঝতেই পারবেন না। এক হারামখোর মেলা গেছে, বলছে আমি শুনলাম যে নিজের নম্বরটা মোটামুটি 50টা কাগজে লিখেছে। 50টা কাগজে, ছোট ছোট কাগজে নম্বরগুলো লিখেছে, মোবাইল নম্বরটা, আর সব গুড়িয়ে রেখেছে। একটা করে ফেলাচ্ছে কোনো মেয়ের সামনে, আর দূর থেকে কুড়িলে লেখা আছে ফোন করবি। শয়তান কত ভালো, কত সুন্দর ধোঁকা শয়তান। ইউসুফ নবীকে বারবার ইশারা করছে কে? বাদশার বিবি, প্রেমের দাওয়াত দিচ্ছে। কিন্তু নবী তো নিষ্পাপ, পবিত্র, তিনি কোনো রেসপন্স দেয়নি কোন রকমের। যখন দেখলে কোনো কাজ হচ্ছে না, ওকে ডেকে দাও আমার বাড়িতে, আমার কামরায় ডাকো আমার গোলাম ইউসুফকে। কামরা লক করে দিলে, করার পরে নিজেকে বেবস্ত্র করে বলছে ওয়াকালাত হাইতা, আমার দিকে অগ্রসর হও, আমাকে টিপে ধরো আর মনের বাসনা কামনা পূরণ করো। ইউসুফ নবী কাঁদতে লাগলেন, আর কি বললেন? ক্বালা মাযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইউফলিহুজ জালিমিন। আমার আল্লাহ আমাকে কুয়ো থেকে তুলে বাদশার ঘরে লালিত পালিত করেছে, আমি কেমন করে জুলুম করতে পারি? অপর জায়গায় আছে শয়তান আমাকে ধোঁকা দিয়েছে, ওয়ালাকাদ হাম্মাত বি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহানা রাব্বি। শয়তান কিছুক্ষণের জন্য ধোঁকা দিয়েছে, কেউ নাই, যা পারবি করে লে। নির্জনে ছেলে আর মেয়ে এক কাছে হলে, মেলাতে এক কাছে হলে, শয়তান এটাই বলে যুবকদের হৃদয়কে, তার ব্রেনকে বলে এই সময় ভিড় আছে, যা পারবি করে লে, কোনো কিচ্ছু হবে না। আমি 24 পরগনায় এক জায়গায় জলসা করেছি আজ থেকে 3 বছর আগে। স্টেজ থেকে নেমে যখন আমি গাড়িতে চাপবো, আমার পরে বর্ধমানের মোল্লা জয়নাল আবিদিন সাহেব ছিলেন, উনি চাপলেন, আমার পরে উনি বক্তব্য দিবেন, আমি নেমে গাড়িতে যাচ্ছি। রাস্তার উপরে কমিটি 3-4টা ছেলে একটা ছেলেকে ধরে পিটাচ্ছে। আমি বললাম মারছো কেন, কি হয়েছে, কেন মারামারি? বলছে হুজুর এই ছেলেটা একটা মেয়েকে নিয়ে ঝোপে ঢুকেছিল। আমি বললাম ওর থেকে আগে তোমাদেরকে জুতো করে পিটানো উচিত, ছাড়ো। বলে কেন হুজুর? আমরা মেলাটা কিসের জন্য বসিয়েছিস? এই মেলা বসানোর কারণে ছেলে মেয়েগুলোকে এক কাছে করে দিয়ে আজকে তারা জিনায় লিপ্ত হয়েছে, তুমি একে ধরে মারছো। মেয়েটা কোথায়? মেয়েটা তোমাদের ঘরে, মেয়েটা তোমাদের পরিবারের বলে মেয়েটাকে ধরনি। ইসলামী শরিয়া হচ্ছে পরকীয়ায় যদি ধরা পড়ে যায় দুজনকেই শাস্তি দিতে হবে, একজনকে নয়। যেহেতু এটা রাস্তায় হচ্ছে, মেয়েটার বাড়িতে হয়। আমার বন্ধুগণ, আমার ভাই, আমার বলার উদ্দেশ্য মায়েদিকে পর্দায় রাখতে হবে। আর এই হিজবুত তৌহিদ বলে যে দলটা বেরিয়েছে, সাবধান, খুব সাবধান, এদিকে মুসলমান বলা যাবে না। আমি দেখলাম সে আমার একটা বক্তব্য স্টেজে শুনিয়েছে তার কনফারেন্সে, ওই সেলিম, সে এখনো জানে না যে আমি যাচ্ছি, তার বীজ মারতে যাচ্ছি আমি বাংলাদেশে খুব তাড়াতাড়ি। অবাক লাগে, ছেলে মেয়ে পাশাপাশি বসে আছে, মেয়েরা একসাথে আছে, এবং কিছু উচ্চামচা তৈরি করেছে যারা দেখবেন ফেসবুকে আলেমদেরকে উদ্দেশ্য করে কথা বলছে। আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, ভালো করে আজ থেকে লক্ষ্য করবেন, পৃথিবীতে যতগুলো নাস্তিক আছে, নাস্তিক, ভারতে তসলিমা নাসরিন বসে আছে, বাড়ি কোথায়? বাংলাদেশ। আসাদ নুরের বাড়ি কোথায়? যার সঙ্গে ডিবেট হচ্ছিল রাহুল বিরাদারের, কোথায়? বাংলাদেশ। আর একটা দেখলাম টুপিধারী
সেও বাংলাদেশে, আর একটা উর্দুওয়ালা সেও দেখছি ইন্ডিয়ারই, বোম্বেতে না হলে দিল্লিতে না হলে উত্তরপ্রদেশে থাকে, সে উর্দু ভাষী। যতগুলো নাস্তিক আছে পৃথিবীতে আপনি লক্ষ্য করুন, তারা বলছে আমরা ধর্ম মানি না। তসলিমা নাসরিন যদি হালালের জন্ম হয়, হারাম আওলাদ না হয়, তুমি নিজেকে নাস্তিক বলেছো, তুমি খালি ইসলামকে টার্গেট করছো কেন? কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? নাস্তিক মানে ধর্ম মানে না। তুমি খালি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিচ্ছ, কোরআনকে গালি দিচ্ছ। তুমি একবার অমুসলিমদের ধর্মকে গালি দিয়ে দেখা, তোমার পাছায় লাথি মেরে গঙ্গা পার করে দেবে। একবার অন্য ধর্মের বিরুদ্ধে বলে দেখাও ভারতে বসে, কষ্ট লাগে। এদিকে দেখে আসাদ নূরের মতো বাপের বেটা, তুমি তো নিজেকে নাস্তিক বলছো, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে বলছো, তুমি অন্য ধর্মের বিরুদ্ধে বলো, খ্রিস্টানদের বিরুদ্ধে বলো, তুমি ইহুদিদের বিরুদ্ধে বলো, তুমি একবার পারসিদের বিরুদ্ধে বলো, তুমি একবার বৌদ্ধদের বিরুদ্ধে বলো, তুমি একবার হিন্দুদের বিরুদ্ধে বলো। কত বড় মায়ের দুধ খেয়েছো সেটা দেখবো। তুমি যদি ভারতে থাকো, জেলের কুঠরিতে থাকবে। ঠিক বললাম না ভুল বললাম? আজকে ইসলামের বিরুদ্ধে বলছে, আমরা প্রতিবাদ করি না কেন? বলতে দাও। হাতি চলে বাজার, কুত্তা ভোকে হাজার। হাতি যখন রাস্তায় চলে, পেছনে কুকুর চিল্লাই না চিল্লাই না? আচ্ছা, হাতির কোনো আসর হয়? কথা বলে না? হাতি কোনো রিয়েক্ট দেয় কেন? ও হাতি জানে ও আমার কাছে পিঁপড়ের মতো, পাটা দেবো শেষ হয়ে যাবে মানে। ওই জন্য ওকে গুরুত্ব দেওয়াটাই খারাপ। ইনশাআল্লাহ ইসলাম এমন একটা ধর্ম যে যত পারবে গালি দিবে, ইসলাম তত কামিয়াবি লাভ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কামিয়াবির একটা বলে দিচ্ছি। একটা ব্যক্তি 150 বছর বাঁচতে চেয়েছিল, তার নাম হচ্ছে ব্রেক ড্যান্সার বিখ্যাত মাইকেল জ্যাকসন। সে ইচ্ছা প্রকাশ করেছিল, আমরা তো আজকে মাস্ক পরলাম, কখন? যখন করোনা এলো তখন আমরা মাস্ক চিনলাম। ঠিক বললাম না ভুল বললাম? তার আগে মাস্ক জানতেন? জানতাম না আমরা। কিন্তু মাইকেল জ্যাকসন মাস্ক পরতো, হাতে হ্যান্ড গ্লাভ পরতো, কারোর সঙ্গে খালি হাতে মুলাকাত করেনি কোনোদিন। কেন? সে ইচ্ছা প্রকাশ করেছিল কারোর রোগ যেন আমার মধ্যে না আসে। আমি 150 বছর স্টেজে গেলে ওর সঙ্গে 10টা ডাক্তার থাকতো, ও শুয়ে থাকতো মশারির ভেতরে। যতক্ষণ ঘুমাতো ডাক্তার দিকে জেগে থাকতে হতো। ওর শ্বাস প্রশ্বাস সবকিছু, চারিদিকে মেশিনের ব্যবস্থা ছিল, রক্ত ব্লাড সব ব্যবস্থা ছিল। কিন্তু যখন মৃত্যুর কোলে ঢলে পড়লো 50 বছর বয়সে, তখন সে চিনতে পারলো রব বলে একজন আছে, আল্লাহ বলে একজন আছে। মৃত্যুর আগে সে ইসলাম কবুল করে মৃত্যুবরণ করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কে দাউদ দিল তাকে? তলোয়ার ঠেকালো। চলো, এত মিলিয়ন ডলারের মালিক, তাকে কে বললো যে ইসলাম কবুল কর? ওটা বাদ দেন, আগে চলো। পাকিস্তানের একটা প্লেয়ার, তার নাম হচ্ছে ইউসুফ ইউহানা নাম ছিল, এখন তার নাম মোহাম্মদ ইউসুফ। খ্রিস্টানদের প্লেয়ার ছিল, তাকে কে বাধা দিল, তাকে কে জোর দিল যে ইসলাম কবুল কর? আজকে সে মোহাম্মদ ইউসুফ। এইরকম পৃথিবীতে হাজারো লোক ইসলাম কবুল করছে। আল্লাহর কসম, রাসূলের আদর্শ, কোরআনের বাণী শুনে আল্লাহ তাদেরকে হিদায়াত দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য কেউ কি গুরুত্ব দিবেন? আপনি কাকে গুরুত্ব দিচ্ছেন? আমি তো নূপুর শর্মাকে গুরুত্ব দিই না, আমি তো তসলিমা নাসরিনকে গুরুত্ব দিই না। এগুলো কেউ নয়। আপনারা বলুন তো, নূপুর শর্মার সম্মান বেশি না স্বামী বিবেকানন্দের? কথা বলে না? এই শিক্ষিত লোক আপনারা, কার? স্বামী বিবেকানন্দ। কেন? স্কুলের মাতার, হেডমাস্টারের মাথার উপরে স্বামী বিবেকানন্দ ছবি থাকে, থাকে না? থাকে না? তার জন্ম মৃত্যু দুটোই পালন হয় আমাদের দেশে, করে না? করে না? সেই রকম ব্যক্তি আমেরিকার শিকাগো শহরে দাঁড়িয়ে বলেছিল, পৃথিবীর মধ্যে আমি যদি কেউ কি মহামানব মনে করি, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আপনি নূপুর শর্মার কথা কেন ধরছেন? আমি এদিকে গুনতিতে রাখি না, যা বলছে বলুন। ইসলাম তত কামিয়াবি লাভ করবে। উত্তর প্রদেশের একজন
ভালো সাংসদ अखिलेश যাদবের দলে, তার নাম হচ্ছে গৌরব ভাটিয়া। আমি রাতের বেলায় যেগুলো মোবাইলে চ্যানেলের অ্যাঙ্কাররা বসে যেগুলো ডিবেট করে সেগুলো আমি গাড়িতে যেতে যেতে শুনি যে কে কি বলছে। এই গৌরব ভাটিয়া একদিন বললেন, অনেকগুলো অ্যাঙ্কার ছিল তাদের সামনে, অনেকগুলো লোক ছিল, বললে পুরে दुनिया में अगर मैं किसी को महापुरुष मानता हूं तो वो है हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। बोले क्यों? बोले हमारा पास दलील है, इस्लाम के अंदर 90% ऐसी बात है अगर कोई इंसान ले ले तो उसका जिंदगी में कोई दुख नहीं आ सकता, और 10% जो मुसलमान है ये तो मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को मानते भी नहीं। उन्हें एक मारात्मक कथा बोललेन कि पूरे हिंदुस्तान खतरे में यूं नहीं आया, इस देश को खतरे में जो डाला वो बाबा लोग ने डाला। আপনাকে বাস্তব বলছি, আজকে তো এই মৌলবীগুলোকে দেখে মনে হচ্ছে আমার যে শয়তান ধোঁকা দিয়েছে। আরে অবাক হবেন, ইউসুফ নবী তার ভাইকে শয়তান ধোঁকা দিয়েছে, মেরে দাও তোমার ভাইকে। কেন জানেন? ইউসুফ নবী যখন বাচ্চা ছেলে, তিনি তিনার আব্বা জানকে বলছেন, সকালবেলায় উঠে বাপের কোলে বসে বাপকে কি বলছে জানেন? ইস ক্বালা ইউসুফু লি আবিহি ইয়া বাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। ওগো আমার আব্বা জান, আমি রাতের অন্ধকারে স্বপ্ন দেখলাম 11টা নক্ষত্র, চন্দ্র এবং সূর্য আমাকে যেন সিজদা করছে। এই স্বপ্ন যখন আব্বাকে বলল, ইয়াকুব নবী বুঝতে পারলেন আমার এই ছেলেটা এটা নিদর্শন পয়গম্বরদের, একটা মহাপুরুষ হবে। তিনি কি বললেন জানেন? তুমি আর ভাইকে তোমার স্বপ্ন বলো না, শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। ইউসুফ নবী বললেন নিজের সন্তান ইউসুফকে, যখন বাপের ভালোবাসা বেড়ে গেল স্বপ্নের পরে, আর ভাইকে শয়তান বললে যদি তোরা বাপের ভালোবাসা পেতে চাস ইউসুফকে মেরে ফেলতে হবে, লাইন থেকে হাঁটাতে হবে। শয়তান ধোঁকা দিলে অনেক লম্বা কাহিনী আছে, জঙ্গলে নিয়ে যাও, ই করো। আমি অতটা নয়, শুধু খালি বুঝাচ্ছি শয়তানের ধোঁকাটা। কেন মেলা হারাম, কেন একটা নারীর জন্য বাজারে যাওয়া শরীয়তে বৈধ নয়। চলুন, ইউসুফ নবী যখন বালিগ হয়ে গেছে, যুবক, সুন্দর দেখতে, রং চেহারা পূর্ণিমার মতো চেহারা, এত সুন্দর টকটকে চেহারা, তার উপরে নজর পড়লো বাদশার বিবি, এত সুন্দর দেখতে। যতগুলো মাল বাবা সেজে মাজারে বসে আছে, একজন একটা সূরা ভালো করে শোনাতে পারবে না শুদ্ধ করে। ঠিক বললাম না? একজন, বাস্তব কথা বলছি। আপনি যান, আপনার যদি বিশ্বাস না হয় আপনি রেকর্ডিং করে আমাকে এনে শোনাবেন। আমাদের বীরভূম ডিস্ট্রিক্টে আছে পাথরচাবড়ি দাতা বাবার মাজার। আমি সেদিনে বলেছি, ফেসবুকে আমাকে গাল দিতে লেগেছে, ফোন করে গাল দিচ্ছে। কেন? দাতা একমাত্র কে? আল্লাহ, তাকে বলছে দাতা। এবং গাড়িতে অনেকজন লিখে রেখে দিয়েছে, আপনাদের মালদাতু আছে, কোথায় বলবো, গাড়ির উপরে রেখে রেখেছে দাতা বাবার দান, একদম হারাম শব্দ। লিখতে হবে আল্লাহর দান। কার দান? দান কে করেন? আল্লাহ দেয় সবকিছু, আমরা আল্লাহর নিয়ামত, আল্লাহ দিয়া রহমত। গাড়ি আপনার, আল্লাহ তৌফিক দিয়েছেন, আল্লাহ বরকত দিয়েছেন, তবে গাড়ি কিনতে পেরেছে। আমার বন্ধুগণ, মাজারে যান, পাথরচাবড়ির মাজারে একটা খাদিম যারা মাজারে বসে আছে, সূরা নাস আর সূরা ফাতিহা যদি শুদ্ধ করে শুনিয়ে দেয়, ইনশাআল্লাহ আমি আপনার সাথে যাব পাথরচাবড়ি, গিফট দিতে যাব তাদেরকে। একজন যদি শোনাতে পারে, দিনের বেলায় 500 দানা তাসবিহ আর পা পর্যন্ত জামা, রাতের বেলায় যান, তার জুব্বা একদিকে, তাসবিহ একদিকে, হারামখোর গাঁজা খেয়ে আন্ডারপ্যান্ট পরে পড়ে আছে। এ বাস্তব সত্য, আপনি গিয়ে দেখুন। লোকে গালি আমাকে দেখ, আমি যেটা বলছি সত্য ঘটনা বলছি। আল্লাহ
তাআলা আমাদের সকলকে হেফাজত করুক, বলুন আমিন। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনার জীবনটাকে অতিবাহিত করুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শের উপরে, কোরআন মোতাবেক, হাদিস মোতাবেক। বড় কষ্ট লাগে আমাদের দেশের কিছু মুসলিমকে দেখে, যারা মুসলমান তো বলছে, নিজেকে মুসলিম তো দাবি করেছে, কিন্তু আসলেই তারা মুসলিম কিনা সন্দেহ আছে। যেমন এই আমাদের কাল থেকে শুরু হচ্ছে এসআইআর, হচ্ছে না হয়নি? হ্যাঁ, ভয় খাবেন, অনেক মানুষ ভয় খাচ্ছে। আমি দেখলাম বীরভূমে কয়েকটা ভাই আত্মহত্যা করেছে এখানে ওখানে। আরে ভাই, আত্মহত্যা করার কি আছে? জীবনটা রাজ্য সরকারের না কেন্দ্র সরকারের? আমাদের আল্লাহ। কে দিয়েছেন জীবন? আল্লাহ দিয়েছেন। আচ্ছা, মানুষ খেয়ে বেঁচে থাকে, খেয়ে মরে না, না খেয়ে মরে? কথা বলে না, না খেয়ে মরবে না, না খেয়ে 10 দিন বেঁচে থাকবে। কিন্তু যদি আপনি সকালে 1 কিলো পাঁঠার মাংস, রাত্রে 1 কিলো পাঁঠার মাংস, সকালে উঠে আবার পাঁঠার মাংস, আবার রাতে যদি খাসির মাংস, আবার যদি সকালে গরুর মাংস খান, 3 দিন পরে পটল তুলে দিবে। কেন? ডাক্তার বলছে কোন ব্যক্তি যদি 100 গ্রাম খাসির মাংস খায়, সেটা হজম হতে সময় লাগে 250 মিনিট। কত মিনিট বললাম? 250 মিনিট। আপনি হিসেব করুন। এরপর যদি সকালে খান, সন্ধ্যায় খান, শেষকালে হজম হবে না, গ্যাস ফর্ম হয়ে স্টক করবেন। কিন্তু একটা ব্যক্তি যদি 3 দিন না খায়, 4 দিন না খায়। আমি যখন গুজরাটে পড়ি 2002 এর দাঙ্গায় আমি ছিলাম মাদ্রাসা জামিয়াতুল কিরাত কাফলেতায়। মিনিমাম 4 থেকে 5 দিন খালি ওই বিস্কুট পেতাম, চাও পেতাম না, দুধ ছিল না, আর পানি। তারপরে ছুটি হয়ে গেল, আমি পালিয়ে গেলাম মুম্বাই। সবাই চলে গেল, বিস্কুট আর পানি 3 দিন 4 দিন খেয়েছি, মারা যায়নি, বেঁচে ছিলাম, সুস্থ ছিলাম। বরঞ্চ আমার মাঝে মাঝে মনে হয় যে খেয়ে অসুস্থ, না খেয়ে ভালো ছিলাম। আমার বন্ধুগণ, আমার ভাই, ওই জন্য একটা কথা মাথায় রাখবেন, আপনি দুনিয়ার একটা এসআইআর হবে, আপনাকে প্রমাণ দিতে হবে আপনি দেশের নাগরিক, এটা প্রমাণ দিতে হবে। আপনি ভেবে দেখেছেন আপনি মুমিন কিনা? কবরের এসআইআরটাই আপনি ফর্ম ফিলআপ কি করে করবেন? কবরে প্রশ্ন হবে না, হবে না? সেই প্রশ্নের উত্তর আপনি কি করে দিবেন? অনেকজন মনে মনে করবে আমি নামাজি নয়, দিনদার নয়, কিছুই নয়, কিন্তু আমি ইনশাআল্লাহ মুখস্থ করে নিয়ে চলে যাব। আচ্ছা, মুখস্থ করে গেলে বলা যাবে? আমার আল্লাহ যাকে তৌফিক দিবে, যারা আল্লাহর বন্ধু হবে, তাদের মুখ দিয়ে একমাত্র উত্তর বের হবে। তা না হলে মুখস্থ করে সব জবাব দেয়া যাবে না। আপনি দুনিয়ার এসআইআর কে ভয় করছেন, কালকে আমার কি হবে? নাগরিকত্ব থাকবে কি থাকবে না? আপনি যদি বাংলাদেশে আপনাকে পাঠিয়ে দেয়, আপনি ভিক্ষা করেও 2টো ভাত পাবেন, ঠিক কিনা? কথা বলে। কিন্তু আল্লাহর কসম, কবরটা যদি আপনার ফেল হয়ে যায়, ওই কবরটাকে কি করে বাগাবেন আপনি? আপনি আর বলতে পারবেন যে আমাদেরকে দুনিয়াতে ফিরিয়ে দাও? বলতে পারবেন? কোরআনে আছে সূরা সিজদায় যে আল্লাহ আমাদেরকে আবার ফিরিয়ে দাও, আমরা ভালো আমল করে আনবো, নেক আমল করে আনবো। কি বললেন? কিন্তু কোনো উপায় থাকবে না। সূরা সিজদা। কষ্ট হবে আপনার, চোখের পানি পড়বে কোরআনের আয়াত শুনলে। লেখা আছে স্পষ্ট ভাষায়, মানুষ কাঁদবে, রব্বানা আবসারনা সামিনা ফারজিনা নামাল সলিহান ইন্না মুকিনুন। আহা, যখন জাহান্নাম তর্জন গর্জন দেবে, জাহান্নাম খাবার চাইবে, তখন যারা জাহান্নামী তারা আল্লাহর কাছে কাঁদবে আর কি বলবে? রব্বানা আবসারনা সামিনা ফারজিনা নামাল সলিহা ইন্না মুকিনুন। ওগো আল্লাহ, আমাদেরকে আর একবার সুযোগ দাও, দুনিয়াতে ফিরিয়ে দাও, ভালো আমল করব, নেক আমল করব, নেক আমল করে আসবো।
আল্লাহ তখন উত্তর দিবেন কি বলে, লামলানা জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আহা, চোখ দিয়ে পানি পড়বে। ওরে আমার বান্দারা, আমি জাহান্নামকে জিন এবং ইনসান দ্বারা পরিপূর্ণ করব, আর কোনো সুযোগ হবে না। সবাই বলুন আজ থেকে 5 ওয়াক্তের নামাজি হব ইনশাআল্লাহ। হাত তুলে বলুন ইনশাআল্লাহ 5 ওয়াক্তের নামাজি হব। খালি স্মরণ করুন মরণকে, কবরটা কি হবে, কিয়ামতের ময়দানটা যেদিন আল্লাহ দাঁড় করাবেন, আল্লাহর সামনে কি জবাব দেব। মানুষ কাঁদবে আর আল্লাহর কাছে প্রার্থনা করবে, বলবে আল্লাহ ফিরিয়ে দাও, দুনিয়াতে আরেকবার দাও, আমি এই কাজ করব। কিন্তু কোরআন মারাত্মক কিতাব, এত সুন্দর আদর্শ দিয়েছে, মানুষ চাইলেও লোক হিদায়াত পাবে না। কোরআন আছে, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। হে আমার নবী শুনে নাও, তুমি যত দাওয়াত দিবে দাও, যত কোরআন হাদিস শোনাবে শোনাও, কিন্তু যারা মানার নয় তারা কখনো মেনে নিবে না। আল্লাহর নবী বললেন, ওগো আল্লাহ, কেন তারা আমার কথা আপনার কথা মানবে না? আমার আল্লাহ উত্তর দিলেন, 1 নম্বর, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, কুলুব মানে হচ্ছে হৃদয়, তাদের হৃদয়েতে তালা মারা গেছে। ওই জন্য কোরআনে আছে, যতক্ষণ পর্যন্ত কোন জাতি নিজের পরিবর্তন না চায়, আমি আল্লাহ তার পরিবর্তন দিই না। আপনাকে চাইতে হবে। আমাদের দেশের লোকই আছে, জুম্মায় খুতবা শুনছে, জলসা শুনছে, সব শুনছে, কিন্তু কোন দিন কি করে না, পরিবর্তনের চেষ্টা করে না। ওই যে বললাম, জুম্মায় খুতবা শুনছে, বিড়ি চলবে না, সিগারেট চলবে না, জলসা শুনছে, মানুষ ছাড়ছে, ছাড়ে না। আপনি যখন কোন পাপ করবেন আর সেই পাপকে মৌলবীদের মুখ থেকে শুনে, কোরআন হাদিস শুনেও আপনি অ্যাভয়েড করবেন না, সেই জিনিসকে ছাড়বেন না, আল্লাহ তাদের দিলেতে তালা মেরে দেয়। কোরআনে আছে, এত পাপ করেছে আমি আল্লাহ সুযোগ দিইনি, তাদের দিলে তালা মেরে দিয়েছি। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, কুলুব মানে হৃদয়, তাদের হৃদয়ে তালা পড়ে গেছে। যত দাওয়াত দিবে দাও, তাদের হৃদয়ে আর প্রবেশ করবে না। ওয়া আলা সামিহিম, তাদের কানেতে মোহর মেরে দিয়েছি, মোহর মারা গেছে। তারা কানের দ্বারা এত জিনা করেছে, এত পাপ করেছে, এত গীবত চুগলি করেছে আর শুনেছে, আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, চোখেতে পর্দা ফেলিয়ে দিয়েছি। যত বলবে বলো, লজ্জা শরমের মাথা খেয়েছে, আমি তাদের চোখে পর্দা দিয়ে দিয়েছি। ওয়া লাহুম আযাবুন আযীম, তাদেরকে বলে দাও তারা খালি ইন্তজার করবে, কিসের? আল্লাহর আযাবের ইন্তজার করবে। আল্লাহ আমাদেরকে আযাব দিবে, সেই ইন্তজার তারা করবে। আমার বন্ধুগণ, আমার ভাই, আগে চলুন। কোরআন 8 পারা প্রথম পৃষ্ঠা প্রথম আয়াত, আর মারাত্মক কথা আমার আল্লাহ বলেছেন। ওই জন্য সবাই নিয়ত করুন, আমার জীবনে আমি পরিবর্তন আনবো। কাল থেকে আর নামাজ, ফজর থেকে নামাজ কাজা করব না, কাল থেকে আর খারাপ কাজে লিপ্ত হব না, হারাম কাজে লিপ্ত হব না, হালালের মধ্যে থাকব। আমার বন্ধুগণ, খুব দুঃখের সঙ্গে বলছি, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালায়েকা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা মা কানু লিউমিনু ইল্লা আইয়াশা আল্লাহ ওয়ালাকিন্না আকতারাহুম ইয়াজহালুন। হে আমার নবী বলে দাও, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালায়েকা, মালাইকা মানে হচ্ছে ফেরেশতা। আমি যদি এদের কাছে ফেরেশতা পাঠাই আসমান থেকে, ওয়া কাল্লামাহুমুল মাউতা, আর যারা মারা গেছে, কবরে চলে গেছে তোমাদের পূর্বপুরুষ, তাদেরকে যদি কবর থেকে তুলে পাঠাই আর এসে তোমাদেরকে যদি বলে ভালো হয়ে যাও, ইমানদার হও, আল্লাহ কবরে আযাব রেখেছে, কিয়ামতের দিনে বড় আযাব রেখেছে,
আমার আল্লাহ কোরআনে বললেন, তারপরেও যারা বেঈমান, যারা মানার নয়, তারা কখনো মেনে নিবে না। ওই জন্য আমার বন্ধুগণ, আমার ভাই, আপনাদেরকে অনুরোধ করছি, নামাজ কেউ ছাড়বেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। রাসূল বলেছেন, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। কিয়ামতের দিনে একদল জান্নাতে যাবে, একদল জাহান্নামে যাবে। জানেন, এই জান্নাতীরা প্রশ্ন করে দাঁড় করাবে, ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, তোমরা জাহান্নামে কেন যাচ্ছ? তারা এক নম্বর উত্তর যেটা দিবে মারাত্মক, তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সাকার নামক জাহান্নামে এই জন্য যাচ্ছি, আমরা এক নম্বর নামাজি মুসল্লি ছিলাম না। ওয়ালাম নাকু নুতিবুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওই জন্য মা বোন ভাই, কাল থেকে নামাজ পড়ুন। বলছি, প্রশ্ন উত্তর দিচ্ছি, তার আগে একটা কথা বলে দিই। জীবনে আপনারা নিয়ত করলেন, তিনটে জিনিস দুনিয়াতে যদি কেউ রেখে যায়, তিনটে জিনিস, তিনটে কাজ, তিনটে সম্পদ যদি রেখে যায়, কিয়ামতের সকাল পর্যন্ত শুয়ে শুয়ে নেকি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 1, নেক সন্তান। আপনি মরে যাওয়ার পরে আপনার জন্য দান করবে, আল্লাহর কাছে কান্নাকাটি করবে, আল্লাহ আমার আব্বা চলে গেছে, তুমি আমার আব্বার মাগফিরাত করে দাও, আমার আল্লাহকে, আমার আব্বাকে ক্ষমা করে দাও। যে বেটা কাঁদবে, যে বেটা আপনার কবর জিয়ারত করবে, ঈদে বকরা ঈদে গিয়ে যখন সময় পাবে, আব্বা মনে পড়বে, অন্তর কাঁদবে, বাপের কবরটা একটু জিয়ারত করে দিল। সেই রকম নেক সন্তান, বাপ মরে যাওয়ার পরে যেন বাপের জানাজার নামাজটা পড়াতে পারে। আজকে দুঃখ লাগে যে এমন সন্তান আছে, নামাজ পড়ানো তো অনেক দূরে থাক, বাপের জন্য দোয়াটাও মুখ দিয়ে বের হয় না। কেন? সারা জীবন বিজি, গাঁজা, মদ সব খেয়েছে। সে মৌলবীকে ভাড়া করেছে আমার বাপের জন্য দোয়া করে দিবে, অবাক লাগে। নাম্বার 2, সাদকায়ে জারিয়া। এই রকম মাদ্রাসা, মসজিদে যারা দান করবে, সাদকা করে যাবে, এই বিল্ডিং এর জন্য আমার 50 বস্তা সিমেন্ট, 5 বস্তা সিমেন্ট, 10 বস্তা সিমেন্ট, একটা মার্বেল পাথর, কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবে। আমি মাদ্রাসার একটা ছোট্ট বাচ্চাকে ডেকেছিলাম, আমি ওখানে প্রস্রাব করে বসেছিলাম অফিসে, কেউ ছিল না, আমি তাকে ডাকলাম, শোনো, কি পড়ো? হিফজ করি। ক পড়া হয়েছে? 2.5 পারা। আমরা শোনা ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা। বিশ্বাস করুন, আমি খুব খুশি হয়েছি। মাদ্রাসার সেক্রেটারি, কেসিআর যারাই আছেন, আল্লাহ ইনাদের হায়াতে বরকত দিক, বলুন আমিন। খাস করে এই মাদ্রাসার হেড শিক্ষক থেকে যতগুলো শিক্ষক আছেন, আমি বুঝতে পারলাম শিক্ষকরা মারাত্মক মেহনত করেছে। তাজবিদের সঙ্গে এত সুন্দর শোনালো, শুদ্ধ। একটা সাধারণ লোক তাদের সামনে, বাচ্চার সামনে লজ্জা পাবে। অনেক জনার কোরআন পড়া শুদ্ধ নাই, আর কোরআনে আছে ওয়ারাতিল কুরআন তারতিলা, जबकि तुम कुरान पढ़ने के लिए जाओ तरतील के साथ শুদ্ধ ভাবে, মাখরাজের সঙ্গে পড়ো, সুন্দর ভাবে পড়ো। ওই বাচ্চার পড়া শুনে আমার দিল ছুঁয়ে গেছে, এত সুন্দর শোনালো, এত সুন্দর পড়লো। তো আমি বুঝতে পারলাম যে এই মাদ্রাসা শিক্ষকদের মারাত্মক মেহনত আছে। আর এই বছরে 8টা শুনলাম, 8টা ছেলেও ফারেগ হবে, 8টা ছেলে কোরআনে হাফেজ হবে। আল্লাহ এই মাদ্রাসার পড়ানে ওয়ালাকে আল্লাহ কবুল করে লেখ, বলুন আমিন। নাম্বার 3, সেটা হচ্ছে ইলম যারা ছড়াবে, যারা ইলম হাসিল করে মানুষের কাছে ছড়িয়ে দেয়, এই 3টে মারাত্মক সদকা আল্লাহর কাছে কাজে লাগবে। আমার বন্ধুগণ,